আসসালামু আলাইকুম, সবাইকে আমার কিচেনে স্বাগতম। আজকে আমি রান্না করব ডিম আলুর ডাল। প্রথমে আমি আলুটা সিদ্ধ করে আলুটা ম্যাশ করে নিচ্ছি। তারপরে আমি এখানে দুটো ডিম ভেঙে নিব। ডিমের ভিতর আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে আলাদা এক সাইডে রেখে দিব। তারপর তেল গরম করে, তেলটা একটু গরম হলে তারপরে ডিমটা ভেজে নিব। ডিমটা সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিব। ভেজে তারপরে ডিমগুলোকে পিস পিস করে নেব। ডিমটা ভালো করে ভেজে তারপরে পিস করতে হবে। অনেকে ডিম সিদ্ধ করে দেয়, আমি ডিম সিদ্ধ করেও করি, আবার ভেজেও করি। আজকে ভেজেই করলাম। তারপর ডিমগুলোকে একটা পাত্রে উঠিয়ে রাখবো। কড়াইতে আবার তেল দিয়ে পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়ে দিব। এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তারপর এখানে দেবো আদা বাটা, টমেটো কুচি আর একটু লবণ দিয়ে এটা একটু ভাজা ভাজা হলে আমি একটু পানি দিয়ে দেব। আমি এখানে মশলা অ্যাড করব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর পাঁচফোড়ন গুঁড়ো। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। ঢাকা দিয়ে রেখে দেবো যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যায়। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি মেখে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবার আলুগুলোকে মশলার সাথে ভালো করে ভেজে নেব। মশলার সাথে আলুটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি আলুটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা উঠিয়ে দেখবো পানি ফুটে উঠেছে। ডালটাকে একটু নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পর আবার আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা উঠিয়ে দেখবো ডালটা ফুটে এসে তারপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো এখানে। তারপর আবার ঢেকে দেব। আর একটা চুলায় আমি ফ্রাই প্যানে একটু তেল গরম করে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলেই পেঁয়াজের সাথে একটু রসুন কুচিও দিতে পারেন। আমি রান্নার প্রথমে রসুন কুচি দিয়ে দিয়েছি, তাই এখন আর দিব না। এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে তখন দিয়ে দেবো মরিচের গুঁড়া। তারপর একটু ভেজে তারপরে আমি ডালের ভেতরে এই বাগারটা দিয়ে দিব। বাগারটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি সাথে সাথেই ঢাকনা দিয়ে দেব, যাতে ডালের ভেতর এই বাগারের সুগন্ধটা থেকে যায়। বাগারটা দেওয়ার পর ডাল আর বেশিক্ষণ রান্না করা যাবে না। ডাল ঝোলও ঘন হয়ে আসছে। এখন আমি ডালের ভেতর দিয়ে দেব কিছুটা ধনে পাতা। ব্যাস, এবার আমি পরিবেশন করে নেব। এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসায় আপনারা ট্রাই করবেন।